हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। আমরা দার্জিলিংয়ে রোপওয়েতে ঘোরার পর সেখান থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলাম সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা সেখান থেকে চলে আসি চক বাজারে, সেখান থেকে টিকিট কেটে নিই। আমরা ডিরেক্ট চলে আসি বাতাসিয়া লুপে। সেখানে এসে তার সামনেই ছিল একটা মোমোর দোকান, সেখান থেকে ভেজ মোমো খেয়ে নিলাম। তারপরে টিকিট কাউন্টার থেকে দুজনে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এখানে টিকিটের ফিস ছিল পার পারসন 50 টাকা করে। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। আর দেখো, এটা কিন্তু একটা পার্কের মতো সুন্দর গোছানো জায়গা, আর দেখতে ভীষণ সুন্দর চারিদিকে। আর এখান দিয়েই কিন্তু গোলভাবে ঘুরে যাবে দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন। তো সেটা দেখার জন্য কিন্তু আরও বেশি এক্সাইটেড। দেখি আমরা যতক্ষণ থাকবো ততক্ষণের মধ্যে টয় ট্রেন যায় কিনা। তো আমরা খুব লাকি ছিলাম যে আমরা যতক্ষণ ছিলাম তার মধ্যে এক টাইমে টয় ট্রেন এখান দিয়ে ঘুরে চলে গিয়েছে, আমরা দেখতেও পেয়ে গেছি। খুব সুন্দর লাগছিল যখন টয় ট্রেন এখান থেকে যায়। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা দেখো এখন ঢুকছি, এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। ঢোকার পরেই এখানে কিন্তু সামনে যে একটা লোক বসে আছে ফটো নিয়ে, সেখান থেকে কিন্তু তোমরা যে কোনো ড্রেস পরতে পারো ছবিতে দেখা অনুযায়ী, যেটা তোমাদের পছন্দ হবে। তারপরে কিন্তু তোমরা ভেতরে চলে আসতে পারো। আর এই যে দেখো, চারিদিকে দুদিক থেকে কিন্তু নামতে পারবে তোমরা। বিভিন্ন রকম স্টল ছিল ভেতরে, ঘোরার অনেক জায়গা ছিল। আর খুব সুন্দর, মানে অনেকটা প্লেস জুড়ে খুব সুন্দর করে গোছানো একটা পার্কই বলা যেতে পারে বাতাসিয়া লুপ। এটা কিন্তু খুব বিখ্যাত, আর এখানে প্রচুর ট্যুরিস্টরা এসছে ভিজিট করার জন্য, কারণ এটা একটা খুব বিখ্যাত জায়গা। তো দার্জিলিংয়ে আসবো আর বাতাসিয়া লুপে আসবো না তা কখনো হয়? তো সেই জন্য একবারে ঘুরে যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ের, সেই জন্য আমরা আজকেই যতটা পারবো ঘুরে যাওয়ার চেষ্টা করব। তো আগের দিন কোথায় কোথায় ঘুরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আর দেখো, এখানে বিভিন্ন রকম পোশাক পরে তোমরা এখানে কিন্তু ছবিও তুলতে পারবে। তো এখানে যদি তোমরা ওই পাহাড়ি পোশাকগুলো পরে যদি ছবি তুলতে চাও, তো সেখানে তোমাদের ছবি তোলার জন্য এক্সট্রা করে চার্জ নেওয়া হবে, সেটা DSLR-এই ছবি তোলা হয়। তো আমি সেগুলো পরিনি, এমনি ঘুরছিলাম। তারপরে দেখো, এই যে একজন পড়ে আছে, দেখে বুঝতেই পারছো। আর এই যে টয় ট্রেন চলে আসলো, দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী বিখ্যাত টয় ট্রেন, যেটা এই বাতাসিয়া লুপের মধ্যে দিয়ে গোলভাবে ঘোরে, এমনভাবে ঘোরে যেন মনে হচ্ছে যে এটার কোনো মানে রাস্তাটার কোনো শেষ নেই। সেই জন্যই কিন্তু এই জায়গাটার নাম বাতাসিয়া লুপ। তো তারপরে এইভাবে গোলভাবে ঘুরে গিয়ে টয় ট্রেনটা নিচ দিয়ে চলে যাবে, সেটাও তোমাদের সাথে দেখাবো। আর এখন চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা, কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, কারণ চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। মানে এগুলোকে মেঘই বলা যেতে পারে, এগুলো মেঘে একদম ঢেকে আছে। তো মেঘ যখন চলে যাবে তখনও তোমাদেরকে দেখাবো যে আশেপাশের ভিউটা কেমন। আর এখানে কিন্তু অনেক রকম ছবি তোলার জায়গা আছে, তোমরা চাইলে বিভিন্ন রকম ছবি তুলতে পারো। তো খুব এনজয় করেছি জায়গাটায় এসে। আর এই যে দেখো, টয় ট্রেনটা নিচ দিয়ে চলে গেছে ঘুরে ঘুরে। তো খুব সুন্দর, এটার ভিউটা এনজয় করলে খুব ভালো লাগবে। আর আমার তো এখানে এসে খুব মজা হচ্ছে। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর এই যে দেখো, অনেক ছবিও তুলে নিয়েছি। তারপরে এই যে পেছন দিকে এখন পাহাড়টা দেখা যাচ্ছে, এখন মেঘগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। দার্জিলিংয়ে এটাই, বা যে কোনো পাহাড়ি এলাকাতে এটাই একটা বিশেষত্ব যে কখনো মেঘ থাকে, কখনো পরিষ্কার। তারপরে আমরা দেখো চলে এসেছিলাম, দুপুরে লাঞ্চ করে রেস্ট নিয়ে একদম সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম। ম্যাল মার্কেটে ঘুরে ঘুরে অনেক কিছু দেখছিলাম। আর এখানে একটা খুব বিখ্যাত জায়গা আছে যেখানে সবাই এসে ছবি তোলে, সেটা হচ্ছে, সেই পয়েন্টটার নাম হচ্ছে গ্লেনারিস হোপ বলে একটা বেকারি শপ আছে, তার সামনে খুব সুন্দর ছবি তোলার একটা স্পট রয়েছে। তো সেটাই খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম, গিয়ে সেখান থেকে কয়েকটা ছবি তুলবো বলেই যাচ্ছিলাম, কারণ দার্জিলিংয়ে এসছি আর সেখানে ছবি তুলবো না তা কখনো হয়? তো সেই জন্য সেখানে যাচ্ছিলাম। আর দেখো কত লোকের ভিড়, অনেকেই কিন্তু ওখানে গিয়ে ছবি তোলে। আর প্রথমত ভিড় থাকলে লাইন দিয়ে কিন্তু ছবি তুলতে হবে। তো আমিও এক কথায় লাইন দিয়েই ছবি তুলেছিলাম, এত ভিড় ছিল। মানে সবাই কিন্তু ওখানে ছবি তোলার জন্য ভিড় জমায়েত করেছিল। আর দার্জিলিংয়ের এই রাস্তাটায় কিন্তু খুব সুন্দর, বিভিন্ন রকম জমজমাট। এখানে KFC থেকে শুরু করে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকানও কিন্তু এখানে রয়েছে। তো এইগুলোতে ভিজিট করে খুবই ভালো লাগলো। এই যে চলে এসেছি আমরা, এই জায়গাটার কথাই বলছিলাম, গ্লেনারিস হোপ
এটা কিন্তু খুব বিখ্যাত, দেখো অনেকেই কিন্তু ছবি তুলতে স্টার্ট করে দিয়েছে। তো তারপরে আমি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আমিও কটা ছবি তুলে নিলাম। এই জায়গাটাতে ঘুরেও কিন্তু বেশ ভালো লাগলো, আর প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, খুব ভালো লাগবে ঘুরে। আর এই যে দেখো এখানে কিন্তু সমস্ত ছবি তোলা শেষ, এখন এখান থেকে চলে যাব। আর আমরা কিন্তু একদম গরমের সময় গিয়েছিলাম, তাও এখানে রাত্রিবেলায় ঠান্ডা লাগছিল, দেখো সোয়েটার পরতে হয়েছিল। আর কিছুক্ষণ পরেই মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, ওয়েদারটা দেখে তাই মনে হচ্ছিল, তাই তাড়াতাড়ি করে এই দিকে ঘুরে আমরা খাওয়া দাওয়া করে আমাদের হোটেলে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো একই রকমভাবে দুই দিকে বিভিন্ন রকম দোকান রয়েছে, আর রাস্তায় আসার পথে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল। আমরা সাথে ছাতা নিয়ে গিয়েছিলাম, আর দার্জিলিংয়ে গেলে অবশ্যই ছাতা নিয়ে যেতে হবে, কারণ বিভিন্ন সময় বৃষ্টি হতেই পারে। আমরা যেহেতু ছাতা নিয়ে গিয়েছিলাম তাই আমরা সেফলি হোটেলে ফিরে এসেছিলাম। আর আসার পথে আমরা বিরিয়ানি কিনে এনেছিলাম আগের দিন যে রেস্টুরেন্ট থেকে, মানে উৎসব বিরিয়ানি হাউস রেস্টুরেন্টের নাম, সেখান থেকে আমরা কিন্তু বিরিয়ানি কিনেছিলাম, সেখান থেকে কিনে নিয়ে এসেছি, সেটাই আমরা খেলাম। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ছিল খেতে, এর সাথে একটা চাটনি দেয়, সেটা কিন্তু খুবই ভালো খেতে, চাটনি ভরিয়ে বিরিয়ানিটা খেতে খুব সুন্দর লাগে। আর আজকে দেখছিলাম যে চিকেন বিরিয়ানিতে চিকেনটা নর্মাল ছিল না, একটু ফ্রাই করা ছিল, তো চিকেনটা আরও বেশি ভালো লাগছিল। আর এখানে চিকেন বিরিয়ানির দাম উৎসব বিরিয়ানি হাউস যেটা ছিল, যে রেস্টুরেন্টটা, তোমরা আসলে খেতে পারবে, তো সেখানে চিকেন বিরিয়ানির দাম 250 টাকা পার প্লেট। আর ভেজ বিরিয়ানি আমরা একটা নিয়েছিলাম, সেটার দাম নিয়েছিল 190 টাকা। আর দুটো চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, নিয়ে আমরা চলে এসেছি। আর খেতে কিন্তু খুবই সুন্দর, খুব টেস্টি। তো তোমরা অবশ্যই আসলে এখানে ট্রাই করো, কারণ এখানকার বিরিয়ানি খেতে সত্যি খুব সুন্দর। আমাদের বালুরঘাটের মতো খেতে নয়, কিন্তু তুলনামূলকভাবে ভালোই আছে, তবে খেতে ভালোই লাগছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দার্জিলিংয়ে আজকে আমাদের লাস্ট ডে ছিল, আজকে সম্পূর্ণ জায়গায় ঘোরা কমপ্লিট করলাম, কালকে সকাল বেরিয়ে পড়ব। তাই এর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।